এক এলাকার যে এক নেতা চোরে দেহে বেশি না কম, এখন আমার কথা বলছে বেশি না কমে, আবার চোরে যে কম দেহে আপসা আপসা দেহে আর কি মানুষ খাওয়ার করতে পারে এলাকাতে এলাকার মনে মনে দেখছি এবারে চোরে দেহে কম তো সান্দা বাজারও বাইশে ভেবে নিয়েছে এবারে গাড়ি নিয়ে সুস্থরা দেখা মাইসে কইতো না যার ফেরিও এমপিগিরি ফেরিও যারা কাকলারা দাও নয় আমরা থেকে একটি মানুষ করে দিচ্ছে আটটা তারা দিলেও তো মাইসে কথা পাওয়া যায় তো এবারে সুস্থ হয়ে যায় রাস্তা বললে তো জায়গাতে কইতে হলো আমি যখন এলাকা দিয়ে গায়াম গাড়ি দিয়ে যেহেতু দেখবো যে মানুষ বেশি তিনি গাড়ি দেয় তো হরেন দিকে আমি মনে করা যে লোকজন ফেরি রয়েছে গাড়ি রাখা মান করে তারপরে তারপরে এই জায়গা তখন তুমি এই হরেন দিটা আমি মনে করা অনেক দূরে উবাদুল্লাহ শাহ আমার এলাকায় জাকির তারা বলে দিচ্ছে আমি কথা ঠিক আছে কথা ঠিক আছে নি কত সাব্যস্ত হয়েছে ড্রাইভারের লোকের কথাবার্তা হয়েছে এই হরেন দিদি আমি মনে করেন আমি মাতাবাদের রাস্তাটা বেশি দিচ্ছি না এই কথাবার্তা সাব্যস্ত হয়েছে তো ড্রাইভার সাথে দেখা কয়েকজন লোক তখন মাতাবার করে আসলাম একখানে দিয়েছি না ড্রাইভার হরেন দিতে আছে এবারও মাতাবার করে লাগতে শেষ পর্যন্ত এত মানুষ মানুষ করছিলাম কত মানুষের হরেন দেওয়া তো দুটো কুত্তা রাস্তাতে যায় না আমি ওই কোম্পানি হরেন দিচ্ছি আমি মানুষ রাখতে পারো দূরে কথা গেলে নাউজুবিল্লাহ নেতারা কি বলবো পাঞ্জাবি দুইয়া দিয়া উগায় নদীর ক্যামেরা হলো মসজিদে যাইতে পারে না ফলা এলে সালাম দিয়ে জিগাইছে উমর অল্পরাধের মতো কয় বাবা তুমি দিয়া পাওয়া যায় কি আছি পাঞ্জাবিটা উগাইয়া উঠছে তাইলে বুঝা গেল উমরের পাঞ্জাবি ভাত ছয় না কথা কানা তো আর ছেলে বসো পাঞ্জাবি কয়টা তোমার আল্লাহ দিবেন না তাহলে বিশ্বাস করতে রাখেন আল্লাহর রাস্তায় বিশ্বাস করতে রাখেন দেখবেন আপনি সোনার মানুষ হয়ে যাবেন ফলাফল দেখবেন সোনার মানুষ হয়ে যাবে আমি যাই করতে আছি আমি ফাঁকিবাজি করতে আছি আমি যা করি একজন দেখে তুমি কে চিন্তাটা যখন মানুষের চাইয়া করে মানুষটা সোনার মানুষ হয় একেবারে সংক্ষিপ্ত আকারে কথা শেষ করি একজন ইসলামের সাধক এবং অতন্ত্র প্রহরী তার নাম হলো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ বলবেন না দেখেন কেমন সোনার মানুষ তার এই আয়াতকে বিশ্বাস করিয়া নিজের জীবনধারাতে গেলাইছে এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক হচ্ছে ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিকের ইন্তেকালের পরে হযরত উমর হচ্ছে দ্বিতীয় খলিফা উমর খলিফা হওয়ার সময় সবাই মিলে যখন উমরের প্রস্তাব দিছে উমর ইসলাম দিয়া কইছে আমি এই দায়িত্ব নিতাম আমার এই দায়িত্বের দরকার নাই আমি খলিফা হইতাম চাই আর আমি যদি খলিফা আমার উপরে বিশাল দায়িত্ব আমার দেশ একটা কুকুর যদি না খেয়ে মারা যায় আল্লাহ যদি আমার রাজ্যের উমর তোর দেশের ভিতরে কুত্তা না খাইয়া মারা গেল ওদের জবাব দে আমি কি জবাব দেয় এই চিন্তা উমরে খলিফা হইতো চায় সুবহানাল্লাহ বলেন না জোরে বলেন না সুবহানাল্লাহ এই উমর খলিফা হইতো সবাই মিল্লা বিদ্যা এবার দায়িত্ব দিই ইসলামের বিধান হলো তো খেয়াল করো আমি শেষের দিকে চলে যাইতেছি ছেলেরা খেয়াল করো ইসলামের বিধান হলো যিনি দেশের প্রধান হবে তিনি এই দেশের জাতীয় মসজিদে জুমার খুতবা দেন ইসলামের বিধান যেমন আমরা দেশের নাম বাংলাদেশের জাতীয় মসজিদের নাম হলো বাইতুল মুকাররম এই বাইতুল মুকাররমে হয় প্রধানমন্ত্রী নাইলে রাষ্ট্রপতি দুইজনের একজনের খুতবা দেওয়া এটা নিয়ম
নবীজি যতদিন বেঁচে ছিলেন তিনি জুমার মসজিদে খুতবা দিয়েছেন। নবীজির ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক যখন খলিফা হয়েছে তখন তিনি খুতবা দিয়েছেন। আবু বকরের পরে উমর যখন খলিফা হয়েছে তিনি খুতবা দিয়েছেন। এখন এই আবু বকরের ইন্তেকাল হয়ে গেছে, এখন উমরের হইল রাজা, উমর হইল খলিফা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর। এখন উমর রাদিয়াল্লাহু তাআলা খুতবা দিব, সব মানুষ মনে করেন আমরা কেন্দ্রীয় যে বাজার মসজিদটা মনে করেন জাতীয় মসজিদ মনে করেন এই এলাকার মধ্যে, তো খুতবা দিব হলো এই উমর। যখন উমর আইলেন সবাই সুন্নত করে নামাজ পড়া তাহিয়াতুল মসজিদ কাবলাল দোয়া সবাই কইরা বোঝা রয়েছে উমর আইলে খুতবা দিব, নামাজ পড়াইব উমর যে আইনটা দেখতে আছে উমরের তো ভালো লাগে না ঘুমে দোস্ত আপনি ভালো করে বলানোর জন্য আল্লাহ বলে ঘুমের মতো কাম দিতে আছে। তারা যেই রকম নেতা এইরকম তাদের জনগণ, আমরা জনগণ যেই রকম আমরা নেতাও হয়ে গেল। আর আমরা দেশের যে প্রধানমন্ত্রী উনি কি বাইতুল মুকাররমে খুতবা দিতে পারবো? কথা বলে পারবো? মহিলা মানুষ উনি কে খুতবা দিতে পারবে? রাষ্ট্রপতি যেটা এবার খুতবা দিতে পারবো? এবার আনন্দ না, এবার যে খুতবা দিব নামাজটা পড়াইব এই যোগ্যতা আল্লাহ এবার দিচ্ছে না। রাষ্ট্রপতি দৌড়ছে, প্রধানমন্ত্রী দৌড়ছে, খুতবা তো দেওয়ার ক্ষমতা না। আল্লাহ তাআলা সুবহানাল্লাহ বলে, জোরে বলো সুবহানাল্লাহ। খুতবা দিব কারা? উমরে। কে খুতবা দিব? সকলে নামাজ পড়া কইরা বইয়া দিতে যে উমরে আইব খুতবা দিব, এই লাইনটা গেছে গা উমরের কোনো খবর নাই। কয়েকজন মুরব্বী মিল্লা রে কখনো দিয়ে আবার আইব না, খুতবার টাইম যায় এমন কি যাবো তো সকলে মিল্লা একটা যুবক সকালে দিতে তুমি দৌড়তে বা গিয়া শাসন উমরা সুবহানাল্লাহ না তো দৌড়তে শাসন উমরা আইয়ে দেখে হলো এই যুবক ফলাই দিতে দৌড়তে দিয়েছে গা এই আগে দিয়া দেহে উমরে বাড়ির সামনে ঘরের সামনে মুদা হয়ে রোদের দিতে বলে সারা রোদ ভিতরে আসো একটা আরেক বলা হয় একটু খেয়াল আমার সবার মসজিদে বলে গেছে উপরে উপর তো ভাই খবরে খেয়াল করা ভালো করে খেয়াল করা সবাই মিল্লা পয়সা একটা বলা রে কিন্তু জলদি যাই আছে উপরে হবে আইয়ে নাকি বাইক করে দিই কথা বলতেছি ফলা দৌড় দিয়ে গিয়ে ওপরের বাড়ির সামনে গিয়ে দেহে এবার উদাহরণ বইয়া বইয়া রয়েছে নিচে উদার কি ভালো আর কতদিন দৌড় দিত তারা ভালো নিচে বইয়া রয়েছে আর এবার সিটটা পুরো দেখে গেছে বলছি আর এবার একটু তাদের এটা সবাই দিয়ে রাখছে এরকম কিন্তু বড় বড় হাত দিয়ে আমার সাঁ দিয়ে দেবে যুবকে দিয়ে দেবে এবার একটা পাঞ্জাবি সবাই দিয়ে রাখছে ভালো দিচ্ছে আর হাত দিয়া পাইবে দিয়েছিল যুবকটা পায় আসসালামু আলাইকুম ইয়া আবিদাল মুমিনিন ইয়া খলিফাতুল মুসলিমিন হে মুসলমানদের খলিফা হে মুসলমানদের আমির আসসালামু আলাইকুম তো উমরে কয় ওয়ালাইকুম আসসালাম কে রেখা সাহায্যে শুক্রবার জমার দিন সকল আমরা মসজিদে বুঝে দিচ্ছি আমি যে অমর টাইম চাই তো আমাদের তো দেরিতে কোনো দিন আগে দেবো না আপনার না গেলে নামাজ পড়ে দেবে আপনি যদি না আর আমরা যে খবর নাই কিন্তু দেখা ওই যে বুঝতাম যেই রকম আমরা জনগণ এই রকম না তাদের ইয়াসারা যখন করছে তোমার বুঝতে আসছি ইয়াসা বাবা তুমি একটা কাজ করো তুমি জোর দিয়ে গিয়া পাও আমি আইতে আসি আমি তো ওই পাঞ্জাবিটা গাও দিতে বলছি গায়া বসতো এমন তাই যদি পাঞ্জাবিটা পড়া তো ময়লা পাঞ্জাবি গাও দিয়ে আসছে তোমার মসজিদে গেছে আল্লাহ তারা হলো করে দিয়ে দিচ্ছিলাম ওই হু গাইতেছে কিছু দেরি হয়েছে এর লেগে আবার মসজিদে যাচ্ছে দেরি ভালো লাগে না আমরা তো কি পাওয়া কইলে তো নিজের আইয়া পড়ে আমরা দুই রকম জনগণ আমরা নেতা হইতে অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ নবীজি আমার পরে আর নবী নাই আমার পরে যদি নবী থাকতো ওমর রে
আমার পরে নবী হয়েছি, এই মানুষটার পাঞ্জাবি বড় কথা বলা হয় না। পাঞ্জাবি কথা তো শেষ না, মাত্র শুরু হয়ে না। এবার এই পাঞ্জাবিরাও দিয়ে যাবে দিচ্ছে আসসালামু আলাইকুম। তো সবাই বারান্দাতে রাস্তা ফাঁকা করে দিছে। কোমরে বাইরে দিয়ে আইয়া লিম্বরে গিয়ে উঠছে, যেটা দুইটা ফুটবা দেয় 3টা সিঁড়িতে, এটারে কি টাকা লিম্ব। আর বেশি জায়গা যদি নামাজ পড়ে এটারে কি টাকা কথা বলা তার না, এটারে কি টাকা। আর যেটা ফুটবা এটারে কি টাকা লিম্ব। আর এই দুই লোক এবার লিম্বরে গিয়ে উঠলে ফুটবা দিব, ইয়া আবার আসসালামু আলাইকুম করতে কইয়া সেটা যখন আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলিয়া ফুটবা শুরু করছে, এমন তাদের একটা যুবক ছেলে রাখিয়ে থাকে। তো ভালো লাগলো যুবক ছেলে দাঁড়াইয়া ইয়া বিরাজ মুমিনিন, হে ওমর, আপনি যে ফুটবা দিতেন দাঁড়াইছে কি আছে কি আছে কথা। আমি যখন যেটা প্রশ্ন করি মুরব্বী থেকে আরম্ভ করে বলা পর্যন্ত সবাই লইয়া পড়বা কি আছে কথা। তোমার চুপ করে কি কথা যুবক গত কিছুদিন আগে খুব খেয়াল করেন, গত কিছুদিন আগে সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে আপনি 1 টুকরা করে কাপড় সবার মাঝে বন্টন করছেন। অবশ্যই আপনি 1 টুকরা পাইছেন, আপনার রাষ্ট্রপতি হইলেও আপনার তো জনগণ, অবশ্যই আপনি 1 টুকরা পাইছেন। আচ্ছা, প্রশ্ন হইল এই নতুন কাপড়ের পাঞ্জাবি আমরা অনেকে বানাইছি, আমরা কেউর পাঞ্জাবি এত লম্বা হয়েছে না, আমরা তো ভালো লাগে না। আমরা যারা নতুন পাঞ্জাবি বানাইছি কেউ এর পাঞ্জাবি এত লম্বা না, কিন্তু আমি একটা দেখছি ওখানে একেবারে কাপড় উঠতে পর্যন্ত। আপনার পাঞ্জাবি এত লম্বা হইল কেমনি, আপনার কি এত লম্বা হয় নাকি কাপড় দিয়ে হলো আমার হয় না। অবশ্যই আপনার কাপড় হয় চুরি করছেন, নাহলে ধমক দিয়া কর্মচারীটা কাপড় বাড়াই দিচ্ছে, নাহলে পাঞ্জাবি এত লম্বা হওয়ার কথা না। আপনি ফুটবা দিতে পাইছেন শুক্রবারে, আপনি আগে পাঞ্জাবির জবাব দিয়ালো, পাঞ্জাবি এত লম্বা হইল কেমনি, জবাব পাইয়া খুশি হইলে আপনার ফুটবা দেবেন, তাইলে মদিনার মুসলমান আপনার ফুটবা শুনবে না। তো ভালো লাগবে প্রত্যেকটা পৃথিবীর প্রেসিডেন্টের সঙ্গে বেরিয়ে এই কথা বলবো, পারবেন না আমরা মেম্বারের সঙ্গে বেরিয়ে এই কথা বলতে, চেয়ারম্যানের সঙ্গে বেরিয়ে এই কথা বলতে পারবেন, এমপি সাহেব মন্ত্রী সাহেব কইলে খেলার লোক এবার বিহারবার দিন প্রত্যেকটা পৃথিবীর প্রেসিডেন্ট সামনে তো খোলা খেলি বলছিল জবাব দেন পাঞ্জাবি এত লম্বা হইল কেমনে। ওমর চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে, ওমরের ছেলের নাম আব্দুল্লাহ ইবনে ওমর, তিনি আস্তে করে দাঁড়ালেন। তারা এখন ভাইয়ারা এই পাঞ্জাবির কাপড় লম্বা হইল কেমনে, এটা কি আব্বাই বলতে হবে নাকি আমি বললে হবে? আমাদের জবাবের দরকার, কে জবাব দিবে দেখার। সুবহানাল্লাহ আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, তিনি ডাক্তার ভাইয়ারা আমার আব্বা কাপড় চুরি করে নাই, আমার আব্বা ধমক দিয়েও কাপড় বেশি নেয় না, আমার আব্বা না, আমার আব্বা তোমরা চিনো না, আমার ছোট ভাইয়েরা অনেকদিন ধরে কাঁদতেছিল ভালো মন্দ খাবে। আমার আম্মা আব্বা যখন ঘরে গেছে, আমার আম্মা ডাক দিয়া বলছে, ও স্বামী আমার, ছেলেরা কাঁদতেছে, প্রত্যেকদিন শুকনা রুটি খাইতে খাইতে তারা অস্থির হয়ে গেছে, একটু গুষ্টের ঘুষ দিয়া তারা রুটি খাইতে চায়, একটু মজার খাবার খাইতে চায়। ওমর কয় বাচ্চারা কই, বাচ্চারা তো ঘুমাই করছে, ডাকো বাচ্চাদেরকে ডাকা হলো। ডাক দিয়েও বলবো সোনামানি কেরামা, ও আমার সন্তানেরা শুনে, তোমাদের জন্য মজার খাবারের আয়োজন করা হবে। ছেলেরা আনন্দে আত্মহারা চিৎকার করে তার বাপ হবে হবে। তোমার চোখের পানি ছেড়ে দিয়ে কয়, মদিনার প্রতিটি করে দেখি মজার খাবার হবে। সেই দিন মদিনার প্রতিটি ঘরে ঘরে মজার খাবার হবে।
খাবার হবে আর আগে না, এর আগে সম্ভব না। আমার আব্বা সেই আব্বা পাঞ্জাবি চুরি করবে, বেশি কাপড় নেবে, এরকম আমি ধারণা করো। মানুষ আমরা সাফাই শুনতে চাই না, আমরা কৈফিয়ত শুনতে চাই না। তাইলে বলে পাঞ্জাবি লম্বা হইল এটার জবাব দাও। এবার আব্দুল্লাহ ইবনে উমর, উমরের ছেলে ডাক্তার পায় খায় না, আব্বাই পাইছে এক টুকরা কাপড়, আমিও তো এই দেশের নাগরিক হিসেবে আরেক টুকরা কাপড় পাইছি। সুবহানাল্লাহ। আব্বাই পাইছে এক টুকরা, আমি পাইছি আরেক টুকরা। বাপ দাদা যখন বাড়িতে গেলাম, গিয়া দেখে আমার আগের পাঞ্জাবিটা কোনো ছিঁড়ে নাই। আমি আব্বাকে বললাম, আব্বা এই বছর দুধের ঠান্ডা বেশি পড়বে, আপনি একটা কাজ করেন, আমার টুকরা কাপড়টা সহজনা লাগাইয়া আপনি আরাম পাবেন, বুড়া মানুষ লম্বা করে একটা পাঞ্জাবি বানাই। আমার আব্বা কাপড় চুরি করে নাই, আমার আব্বা ক্ষমতা দেখে কাপড় বেশি দেয় নাই। আমি যে আমার টুকরা কাপড়টা হাত করে দিয়ে দিচ্ছি, আব্বাই দুইটা কাপড় জোড়া লাগাইয়া পাঞ্জাবি বানানোর কারণে আমার আব্বার পাঞ্জাবি লম্বা হয়েছে, আমার আব্বা কাপড় চুরি করে নাই। বলে সুবহানাল্লাহ। মসজিদে নববীর ভিতরে কান্নার রোল পড়ে গেল, কান্নাকানি শুরু হয়ে গেছে। মসজিদে নববীর ভিতরে সবার চোখে পানি। আবার মুরব্বীরা ডাকিয়া দিয়া আমিরাল মুমিনিনকে খুতবা দেন। ওমর বলে, না আমি বললেই তো খুতবা দেব না, তোমরা বললেই তো আমি খুতবা দেব না। ওই যুবকটা কই? যেই যুবকটা আমার সামনে তরবারি উঁচু করছিল, আমার যে প্রশ্ন করছিল, ওই যুবক কই? তারে দাঁড় করা। সবাই মিলে যুবককে দাঁড় করালে, কিন্তু নিস্তব্ধতা, কোনো শব্দ নাই, কোনো আওয়াজ নাই। মনে হয় মসজিদের ভিতরে একজন মানুষ নাই। ওমর বললেন, যুবককে আমার কাছে আসতে দাও। সবাই ভয় পেয়ে গেল। ওমরের কি মেজাজ বিগড়ে গেল নাকি? ওমর কি রাগ করলো নাকি? যুবকের গায়ে আবার আঘাত করে ফেলবে নাকি? ওমর কয়েকটাকারী যুবককে সামনে পাঠাও। সবাই রাস্তা করে দিল। যুবক সামনের দিকে আগাইতেছে, মাথা নিচু করে, খাপের ভিতরে তরবারি। যখন যুবক কাছাকাছি গেলেন, ওমর লাফ দিয়া নামলেন মিম্বার থেকে, হাত দুইটা সরাই দিলেন। যুবক লাফ দিয়া ওমরের মুক্তি করে পড়ে যায়। ওমরকে যুবক শক্ত করে ধরছে, আর ওমর যুবক করে দিব। 2 বস্তা হয়ে গেল 51 বস্তা। বলো মারহাবা। মাশাআল্লাহ, 51 বস্তা হয়ে গেছে। আল্লাহ, এইরকম একটা বাংলাবাদী সব লোকজন তো আইতে না। লোকজন আইলে তো দিদির দিতে দেখুন, 1-1 বছর গুলো কি হলো, 2 সেকেন্ড করলো যাও। আল্লাহ ভরসা। আবার পাগড়ি পাইছি, তার আম্মা তার 15 জন পুরো হাতে যাবে, পুরো কাজে। এই আশায় মহিলারাই 2 বস্তা হয়ে গেছে 56 বস্তা। আল্লাহ কবুল করে, মঞ্জুর করো। তাড়াতাড়ি একজন দিয়ে যাবে 55 বস্তা বানাই দাও। আরেকজন দিতে 2 বস্তা, এখানে কত দিতে 5 বস্তা বানাই দাও। আল্লাহ দৌড়ে আলো কন্যা, যার ঘরে খাওয়া দাওয়ার আয়োজন করছে, আদরের কন্যা, উনি নেবে 2 বস্তা, হয়ে গেল 55 বস্তা। সবাই বলেন মারহাবা। খুশিয়ে দাদা এই মাদ্রাসায় গিয়ে 5 বস্তা হয়ে গেছে 60 বস্তা। হাবা পায় না রে, হয়ে গেছে 60 বস্তা। বলো মারহাবা। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করে, তো মায়া লাগাই দাও। আল্লাহ, আল্লাহ তুমি মায়া লাগাই দাও। আর হয়তো তুমি 2 বস্তা, 2 বস্তা। আব্দুল আহাদ ভরে দিব 2 বস্তা, হয়ে গেছে 62 বস্তা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আরেকটা লোক আমারে মিলাইয়া দাও। আর তুমি হয়তো 2 বস্তা, 2 বস্তা।
হ্যাঁ 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 অল্প মাস নিবাসী জনাব ওনার মিয়া ওনার ছেলে পাখি পাইছে তো নিজেদের 2 বস্তা হয়ে গেল কত 64 বস্তা আল্লাহ পাখি যারা যারা নাই তো সবাই খবর হয়ে যাইও